তুমি এখন অনেক পিছিয়ে আছো। এই তুই কোনো চিন্তা করিস না, আমার পথের কাঁটা সরিয়ে দিয়ে আমি ঠিকই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। বাহ, চমৎকার, দারুণ দেখিয়েছ লালু। আমি জানতাম তুমি পারবে। থানায় ফোন করে শুনলাম কুদ্দুসের দেহটা পাওয়া গেছে, এই কল্লাটা পাওয়া যায়নি। এই ব্যাপারটা কি লালু? কোপ দেওয়ানোর পর কল্লাটা হাতে থেকে গেছিল, ফালানোর জায়গা পাই নাই। হায় আল্লাহ, কয় কি? পরে ভাবলাম আপনি যদি আবার দেখতে চান তাই লই আইছি। এই বলো কি? এই কোথায়? এই ব্যাগের মধ্যেই আছে, দেখবেন। তুই যা। এইটা কেমন কথা কইলেন? টাকা না নিয়ে চইলা যামু, কাজের মজুরি দিবেন না? আবল, ওর মজুরি দিয়ে বিদায় কর। যা যা, চলো লালু, রেডি আছে। আসলাম। কি ভয়ঙ্কর খুনি রে বাবা। ওস্তাদ, কি রে, কি হয়েছে? ভাবি খাওন পাঠাইছে, আর বাইরে খাওন খাইতে মানা করছে। ইলিশ মাছ ভাজি, মুরগি ভুনা আর মুড়ি ঘন্টা পাঠাইছে। খান, গরম গরম খাই। এইখানে রাখ, এইখানে রাখ, খাও। পরে কামু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাম করছস? জি ভাই, একেবারে সাথে করে নিয়ে আইছি। তাই নাকি? কই দেহি। তগমত লোকের জন্য আইস দেশের এই অবস্থা। কাইটা আনতে কইলাম বাম হাত, আর তুমি আইসস ডাইন হাত। পেটা তুলিলে সই করবো কেমনি? এই শালা বেকুবের বাচ্চা। বড় ভাই, শালায় ডাইন বাও কিচ্ছু বোঝে না, চান্স পানি 100। আমার কি দোষ বড় ভাই? লোকটা খুব পাড়াপাড়ি করতেছিল, তাই তাড়াতাড়ি কাম সারতে যা কোন হাত ধরে কোপ দিছি তাড়াহুড়ার মধ্যে খেয়াল করতে পারি নাই বড় ভাই। যা বেকুবের বাচ্চা, আমি ডাকলে আবার আবি। যাই কেন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না না, এই খাওয়ানটা খেয়েন না ওস্তাদ। সকালে ওরা মুরগি দয়া করতে দিচ্ছিলাম, সবাই কি গলায় কাটছে না তলায় কাটছে কে জানে। এই খাওয়ান খেয়েন না, আমি নতুন খাবার আনতেছি, ভাবিরাও খেয়েছে। এই গান্ডুর বাচ্চা, তাড়াতাড়ি আবি, খিদা লাগছে, নাহলে তোরাই খেয়ে ফেলাম। যা। ঠিক আছে। লালু, তুই আজ সকাল 9টার সময় কোথায় ছিলি? আপনার সে কথা কমু কেন? কোথায় ছিলি বল, নয়তো থানায় নিয়ে এমন টাইট দেবো। মোর জ্বালা, হ্যাঁ তোমার সন্ত্রাসী থাকতে আমার থানায় নিবেন কেন? তুই আজ সকাল 9টায় বিশিষ্ট রাজনীতিবিদ কুদ্দুস পাটোয়ারিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিস। রাস্তার লোকজন তোকে দেখেছে। আমি হলাম সামান্য পান দোকানদার, ছোট্ট একটা মুরগিও জবাই করতে পারি না, লোকজন এমন ভুয়ো ঘটনা দেখলো কেমনি? চুপ কর, কোথায় ছিলি বল। লালু, সকাল 9টায় তুমি ক্লিনিকে যে রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছিলে, এই নটা রিপোর্ট, এভরিথিং নর্মাল। শুনছেন দারোগা সাহেব, সকাল 9টায় কইছিলাম বুঝছেন? পরশু দিন রাস্তার পাশে খাড়াইয়া পেশাব করছিলাম, বাসায় যাওয়ানোর সময় দেখি জায়গাটা এক ঝাঁক পিঁপড়া, মনে ভয় ধরলো ডায়াবেটিস হলো নাকি। তাই আজ সকাল 9টায় হাসপাতালে গেছিলাম খালি পেটে রক্ত পরীক্ষা করাইতে। কি ডাক্তার, সত্য না? সত্যি, আজ সকালে উনি আমাদের হাসপাতালেই ছিলেন। শুনলেন তো দারোগা সাহেব, সাক্ষী আছে, প্রমাণও আছে। অহন যান, ভালো করে ডিউটি করেন, যান। কিন্তু তোর এই রক্ত মাখা রান্দা? বাঙ্গালের বাচ্চা, সকালবেলায় খাসি জবাই করছে তো ধুইতে পারে নাই। খবরদার লালু, প্রমাণ নষ্ট করবি না। রান্দা রাখ, ছাড়। চিল্লেন না, খারাম। যান, আপনার খবর হয়ে গেছে, যান। কি পারবিন তুমি? হ্যাঁ আমি। তোমার ট্রান্সফার হয়েছে, ওরা আমাদের মহল্লা থেকে বের করে দিয়েছে। লালু, তোকে আমি দেখে নেবো। বেশি তড়িবড়ি করলে কিন্তু সোজা ওপরে ট্রান্সফার করে দিব। যান, যান। ওস্তাদ,
একটা কথা কই, আর কতদিন এমন চোর পুলিশ খেলবেন? এবার একটা অফিস টফিস নিয়ে বসেন। চাইছিলাম তো ঠিকই, কিন্তু নেতায় আমার বহুত সাতপাত বুঝাইলো, কয় পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। আপনার অভিজ্ঞতা তো কম না, কতজন হয়ে তো খুন খারাপি করলেন, এত খুনের অভিজ্ঞতা কজনের আছে? আমি কই কি ওস্তাদ, এবার নিজের জন্য কিছু একটা করেন। আইস দা একেবারে মনের কথা কইছস, কিন্তু সিস্টেম তো জানি না, কার কাছে যাই। কেন কাদের ভাইয়ের কাছে যান, উনি নিশ্চয় একটা বুদ্ধি পরামর্শ দিতে পারবেন। আজকের জনসভায় আপনি যে ভাষণ দিয়েছেন, এইরকম যদি আর 2টা জনসভায় ভাষণ দিতে পারেন, তাই আপনার এমপি অনেক ঠেয় কেডা। ঠিক বলছিস তো? ভাষণ সুন্দর হয়েছে। আপনার ভাষণ শুন না সমস্ত মানুষগুলো জিম্মাই দিয়ে বই রয়েছে, খেয়াল করেন না? আরে লালু, আয় আয় আয়, বস। ভালো আছিস তো? বালা না, বাড়ি গাড়ি সবই তো করলাম, কিন্তু সম্মান পাইলাম না, মানুষের দাম দেয় না। আমি বড় হইতে চাই। বড় হতে চাও, ভালো কথা। তোমার জন্য আমাকে কি করতে হবে সেটা শুধু মুখ ফুটে বলে ফেলো। আমারে কোনো মতে এলাকার ওয়ার্ড কমিশনার বানানো যায় না? চাইলেই তো আর ওয়ার্ড কমিশনার হওয়া যায় না। ওয়ার্ড কমিশনার হতে হলে এলাকায় জনপ্রিয়তা লাগবে, সমাজ সেবা করতে হবে। তাছাড়া কিছুদিন আগেই তো ওয়ার্ড কমিশনার ইলেকশন হয়ে গেল, তোমার এলাকাতেই কমিশনার নির্বাচিত হলো আমাদের পার্টির কামাল। জানে না আগামী 5 বছর সেই তোমাদের এলাকাতে কমিশনার থাকবে। কোন কি? তাইলে আমার কি হইব? তোমাকে 5 বছর অপেক্ষা করতেই হবে। মাঝে মাঝে কোনো ব্যবস্থা করা যায় না? হুম, অসম্ভব। কেবলমাত্র কোন কমিশনারের কোনোভাবে মৃত্যু হলে আবার ওই এলাকায় নির্বাচন হতে পারে। কোন কি? কমিশনারের মৃত্যু হইলে ইলেকশন আগে করবেন না? আরে লালু, মাত্রই আসলি আবার চলে যাচ্ছিস যে? যাই, আমার কাজটা সাইরে আসি। আবার শালায় কোনো অঘটন ঘটাবে না তো? লালু, তুমি? খুব জরুরি একটা কাম, আপনার ছাড়া হইব না, তাই খবর না দিয়ে আইতে হইছে। আরে তাতে কি হয়েছে? তুমি আমার নিজস্ব লোক, আমার নির্বাচনে কাজ করার পরও কোনোদিন কোনো কাজ নিয়ে আসনি। এসো বসো। আমি খুনি, আমি বেয়াদব না। আপনার সাথে বসাটা বেয়াদবি, আমি নিচে বসবো। বাড়িতে কেউ নাই? না, তোমার ভাবি গেছে বাপের বাড়ি। আমার শ্বশুরের খুব অসুখ, কাজের মেয়েটাকেও সাথে নিয়ে গেছে। সিটি কর্পোরেশনের একটা মিটিং এর জন্য আমি যেতে পারিনি। খুব ভালো করছে ভাবি, আমার কাজের সুবিধা করে গেছে। আমি নিশ্চিন্তে আমার মনের কথাটা খুইলা কইতে পারুম। আরে না না, ওরা থাকলেও কোনো অসুবিধা ছিল না। এখানে আমি লোকজনের সাথে মিটিং করি, ওরা দিকে আসেই না। এখন বলো তোমার কি কাজ? খুব বড় কিছু না, খুবই ছোট্ট কাজ। আমি এই ওয়ার্ডের কমিশনার হইতে চাই। মানে? কাদের সাহেবের মনের কথা কইলাম, সে কয় 5 বছর মেয়াদ পূর্ণ না হইলে সম্ভব না। তবে কোনো কারণে যদি বর্তমান কমিশনারের মৃত্যু হয়, তাইলে পুনর্নির্বাচন কইরা আমি কমিশনার হইতে পারি। তাই আপনার কাছে আমার একটাই আবদার, আপনি মইরা যান। এ তুমি কি বলছো? এছাড়া আর কোনো উপায় নাই কামাল ভাই, আপনি আমার একটু দয়া করেন, আপনি মইরা যান। না, নেতারা দেশের জন্য কত কিছু দেয়, কত কিছু করে, আর আপনি একটু মরতে পারবেন না, এত কি পেয়েছেন কে? এসব কি পাগলামি? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে, একবার ভাইবা দেখেন। আপনি বাইসা থাকলে আমি কমিশনার হইতে পারুম না, আপনার মরতেই হইব। আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই। লালু দিব না, না লালু দিব না, তো আগান, আস্তে আস্তে আগান ভাই, আস্তে আস্তে আগান। যাও যাও যাও, ভাই, আমার নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ। নাও, দেন। নাও, হ্যাঁ।
পান দোকানদার লালুর কাম দেখছো? কমিশনার ইলেকশনে দাঁড়াইছে। দাঁড়াইলে কি কেউ ভোট দিব? কেউ ভোট দিব না। আমরা কেউ ভোট দিব না। জানো আছো ঠিক, ঠিক। এই খবর হ্যালো। ওস্তাদ, ঘটনা তো খারাপ। ভোটাররা মনে হয় পোল্ট্রি মারতে পারে। ওদের কাছে যা শুনলাম, আপনারা কেউ ভোট দিব না। কি করতেছিস তুই? আমি ঠিকই কইতেছি। অহন কি করুন তাই কন। যেইভাবে হোক আমার জিততেই হইব। প্রয়োজনে বোম মাইরা সব তস নস কইরা ব্যালট পেপারে সিল মারার ব্যবস্থা কর। লালু ভাইয়ের মার কাছে ঢুকা খালি ঢুকা। দাদার বাক্স হয়ে হাল। কমিশনার পদে জনাব লালু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লালু ভাই পাস করেছো। লালু ভাই, লালু ভাই, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, ভাইজান, তুমি জিতে গেছো। এখন এলাকা আমাদের, ক্ষমতা আমাদের, আমরা যা যাবো তাই হইব। উত্তেজিত হবে জানি। খুশি ছাড়া আকাম কুকাম করো না। তুমি তো একটা করে আরেকটা করো। ভাইজানকে জনসেবা করার সুযোগ দিতে হবে। স্বাগতম। নির্বাচিত কমিশনারকে সুস্বাগতম। রাতে আমি মালাটা দিয়ে লই। আরে আল্লাহ গাইড পাটার গন্ধ যায় না। ধন্যবাদ আপনাদের। আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে পারি, এই দেশটাকে সোনার দেশ করতে পারি। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। লালু ভাই, লালু ভাই, নেতা লালু ভাই, লালু ভাই, চরম লাগি মুখ খুলে দেব। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও আমনের সরাইয়া আমনের জায়গায় আইতে চায় হলে আমার জন্য সুবিধা হতো। আরো আমি অনেক উপরে যেতে পারতাম। ভাইজান, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি? লাল উল্লকে সম্বন্ধ করা যায় না? কিভাবে? লালুর একটা বইন আছে, আমনের আছে পোলা। ওর বইনদের বউ করিয়া ঘরে আনতে পারেন, তা লালু কোনোদিন আমাকে বিরুদ্ধে যাইতে পারবে না। কাঠ পুতলির মতো নাচান যাইবে। বাহ, চমৎকার, চমৎকার বুদ্ধি তো। কিন্তু আমার পোলাটা তো একটা বিগ হাউস, সারাদিন ওই মদ আর মেয়ে মানুষ নিয়ে পড়ে আরে থাকে। দূর, ঘরে সুন্দরী বউ থাকলেও পুরুষ মানে একটু বাইরে আকাম কুকাম করেই। ওর বয়সে আমনে কি কম? আমনের তো ঘর ওর তো নাই। আমি ভাই ইয়াও আমনের মাইয়ে সামলাই। বাদ দেও সব কথা। তাইলে আমনে বলার এখনকার কথা বাদ দেন। বয়স বাড়লে ও আমনের মতো ভালো হয়ে যাইবে। এখন বিয়েটা করার ব্যবস্থা করেন। আমি কালী লালুর সঙ্গে কথা বলবো। শুধু কথা কইবেন না, ওরে লোভ দেখাইবেন। আর যদি ওর বইনের শ্বশুর হয় তাহলে লালু ক্ষমতার আরো অনেক উপরে যাইতে পারবে। ব্যাস, তখন দেখবেন লালু প্রস্তাবটা কপট করে গিলে আলাইছে। মদ খেলে তোর বুদ্ধি এত বাড়ে? আগে জানলে ছোটবেলা থেকে তোকে মদ খাওয়াতাম। তোর সব বুদ্ধি আমি কাজে লাগাবো। এখন পোলাটা লালুর বোনের পছন্দ করলেই হয়। করবে না মানি? ওর বইনের দেখলে পাতিজা আমার চোখ ফেরাইতে পারবে না। অপূর্ব সুন্দরী। ভাবি, এদিকে আয়। আজ তোকে খুব সুন্দর লাগছে তো, ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরি।
আমাকে ধরতে হবে না, ভাইয়াকে জড়িয়ে ধরো, শান্তি পাবে। সেই সুযোগ কি আর আমার আছে রে? তোর ভাই কি আর মানুষ আছে? টাকার লোভে সে অমানুষ হয়ে গেছে। বাদ দে ওসব কথা। এই নে তোর কলেজে যাবে। বাই বাই। ভাইয়া, কই যাস? কলেজে ভাইয়া। দরকার নাই। কেন? কলেজে যায় কি করবি? কলেজে মানুষ যা করে তাই, লেখাপড়া করতে। আরে লাভটা কি? তুইও তো লেখাপড়া করছিলি, শিক্ষিত মাইয়া। আইসা ঢুকছস এই মূর্খের ঘরে, রান্না বান্না করতেছস। সেটা বিয়ের পর দেখা যাবে, এখন লেখাপড়া শিখে রাখলে দোষ কোথায়? ভাইয়া, আমি এখন যাই। যা। শোন, দিন দিন তুই যে ওরা আশকারা দিতেছস, আমার বেশি ভাল লাগতেছে না। একটা কথা মনে রাখিস, বইনটা তোর না, বইনটা আমার। ওরে বেশি লাই দিবি না। হাই কাজল। জি ভালো, আপনি ভালো আছেন? হাই, খুব ভালো। এই কাজল, উনি লিডার কাদের খান, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, তোমার ভাই লালু কি বাসায় আছে? জি, উনি ভেতরে আছেন, আপনারা যান, আমি আসি। সত্যি আবুল, তোর পছন্দ আছে। চল, লালুর বোনের সাথে আমার পোলার বিয়ে পাকা করে যাব। কি বলছেন আপনি? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে? হ্যাঁ লালু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই তোমার সাথে পাকা কথা সেরে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। এই বিয়েতে তোমার মত আছে কিনা সেটা বলো। অবশ্যই। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে উইম্পি রেস্টুরেন্টে এই কাজল আর আরজুর দেখার আয়োজনটা করে ফেলি। তো ওস্তাদ, হ্যাঁ? কাজল আপা একা যাইবো কি করে? চুপ, একা যাবে কেন? সাথে ওর ভাবিও যাবে। আমি ভাবতেও পারছি না তোর মতো একজন ভালো ছাত্রী এইভাবে অকালে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবি। আমার কোনো উপায় নেই রে, তোর আমার ভাইকে চিনিস না, বাবা নেই, মা নেই, ভাইয়ের উপর কথা বলার কেউ নেই। যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ হবে না। আমি তোর ঘর করছি, সে যা বলে তাই সে করে। তার অবাধ্য যারা হবে তাদের উপর নেমে আসবে বিপদ। ভাবি, বাদ দাও তো সব কথা, কপালে যা আছে তাই হবে। যে ছেলেটা আসবে তাকে চিনবি কি করে? ছেলেটার গায়ে এই পিচ্ছি একটা ডাইট কোট। বাহ, সবাই দেখি। এখন বল কি জন্য ডেকেছিস? অয়ন গোপনে আগেকে বিয়ে করে ফেলেছে, তাই জরিমানা স্বরূপ অয়ন আমাদের পেট ভরে খাওয়াবে। তা এখন তোকে ছাড়া খাই কি করে বল? শালা, রেজাল্ট বের না হতেই বিয়ে? সে তুই বুঝবি না, গোপনে বিয়ের মজাটাই আলাদা। কাজল, এখন তো মনে হচ্ছে এটাই সেই পাত্র। কি এই বিশ্রী লোকটা? কাজল, আমি ওকে চিনতে পেরেছি। গত বছর আমাদের বান্ধবী তামান্না ওকে ভালোবেসে ধোঁকা খেয়ে তো আত্মহত্যা করেছে। তামান্নার জীবনটা নষ্ট করেছে এই লোক। কি? তুমি নিশ্চয়ই কাজল, দেখেই বুঝতে পেরেছি আমি আরজু খান। কাদের খান আমার বাবা। ও, দেখার আগে ভাবতেও পারিনি তুমি এত সুন্দরী। তোমার ওই সুন্দর মুখের জন্য আমার এই ছোট্ট উপহার। আপনার উপহার আপনার কাছেই রাখুন। ভাবি, আমি গাড়িতে যাচ্ছি। তার মানে? তার মানে আমি আপনাকে বিয়ে করব না। তিথি, চল চল। সরি, আসি। হ্যাঁ? আমার
পছন্দের পোলা আর্য খান্ডে তুই অপমান করে আইসাস। তোমার পছন্দের ছেলে আমার এক বান্ধবীর জীবন নষ্ট করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আরে পুরুষ মানুষ এমন একটু একটু নষ্ট হয়। ভাইয়া, ওই চরিত্রহীন লোকটাকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাজে কথা রাখ। সুফিয়া ওরে ভালো কইরা বুঝায় দে এই আর্য খান্ডি ওরে বিয়ে করতে হইব, কারণ ওই আর্য খানি আমার ক্ষমতার সিঁড়িতে ওঠার প্রথম ধাপ। এই বিয়ে হইতেই হইব, আর যতদিন বিয়ে না হইব কাজল এই বাড়ির ভিতরে বন্দি থাকবো। আজিজ, আজ থেকে তোর ডিউটি এই বাড়িতে। কাজলের দিকে তুই নজর রাখবি। কাজল যদি এই বাড়ির বাইর হয় তাইলে তোর নড়লে আমি ভেঙ্গে ফালামু। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। কাজল আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কাজলকেই বিয়ে করব, এটা আমার প্রতিজ্ঞা। আহা, তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরে লালু তো আমাকে কথা দিয়েই দিয়েছে, কাজলকে তোর হাতে তুলে দেবেই। তাছাড়া লালুকে তো তুই চিনিসই, ওর কথার অবাধ্য হওয়ার সাহস কাজলের হবে না। আজ না হয় কাল কাজলকে রাজি হতেই হবে। রাজি হোক আর না হোক, কাজলকে আমি আমার বউ হিসাবে দেখতে চাই বাবা। অবশ্যই। তাছাড়া কাজলের জন্য তোর চেয়ে ভালো পাত্র আর কে আছে? আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে তুই বিদায় দে। কিন্তু ভাই, তুই আজই চলে যাবে? পরীক্ষা তো শেষ, এখন হোস্টেলে থেকে কি করব? তাছাড়া ভাইয়াকে অনেকদিন দেখি না। সত্যি রবি, তোর ভাই অনেক মহৎ। তোকে হোস্টেলে রেখে পড়াচ্ছে, ফ্যাশনেবল ড্রেস কিনে দিচ্ছে, মাসে মাসে বাড়তি খরচ দিচ্ছে। আরে আমার ভাই হচ্ছে পৃথিবীর সেরা ভাইদের একজন। আমি যা বলি ভাইয়া তাই করে। আসি রে। আরে তোর ব্যাগ কোথায়? অয়ন ব্যাগ নিয়ে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। আসি। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া, 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 আয় ভাইয়া, ভাইয়া। আরে রবি, ভাইয়া, ভাইয়া না? ও আরে হাসিস কেন? আর কি হয়েছে? হাসিস কেন? এই রবি, হাসছি তোমার এই বেহাল আরে এই ব্যাপার। আরে শোন, তোর জন্য আমি নিজ হাতে সবকিছু রান্না করছি। আচ্ছা, হ্যাঁ যা যা, জলদি হাত মুখ ধুয়ে আয়। শোন ভাই, তোর জন্য মুরগির ভুনা, গরুর মাংস, খাসির মাংস, সবজি, মুড়ি ঘন্ট সহ আরো অনেক কিছু রান্না করছি ভাই। আহা ভাইয়া, তুমি একা একা কেন যে এত কষ্ট করো? তোমাকে কতবার বলেছি একটা বিয়ে করে ফেলো, তাহলে তো তোমাকে আর এত কষ্ট করতে হয় না। হ্যাঁ, কই লিখের বিয়ে করেন যায়? আজকাল মেয়াগো তুই চিনস? ওগো পিছনে কত খরচ। সামান্য দোকান চালিয়ে ওগো খরচ পোষণ যাইব না। তাছাড়া আমার বউ যদি আমার ভাইয়ের কোনো কষ্টের কারণ হইয়া দাঁড়ায়, তাইলে তাইলে আমি সহ্য করতে পারব না ভাই। তুমি খামোখাই দুশ্চিন্তা করছো। স্মার্ট দেখে, সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। সবকিছু তো ঠিকই আছে। তুই তুই এনে কেন? আরে কেন? তুমি তো আমাকে নিয়ে এলে। মানে কেন মিথ্যে বলছো? এই রবি ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি। শোনো, আমি বলি, তোমার ভাইয়া গোপনে আমাকে। হ্যাঁ, দেখালো। মিথ্যে বলবি না কিন্তু, মিথ্যে বলবি না, একদম মেরে ফেলবো। দেখো, দেবরের সামনে আমাকে ছোট করাটা কি তোমার ঠিক হচ্ছে? দেবর? আরে রবি, বিশ্বাস কর ভাই, ও মিথ্যে বলছে। আরো দেখ, ভালো হচ্ছে না কিন্তু। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আগে আমাকে সবকিছু বুঝতে দাও। আমি যদি দেবর হই রবি, তাহলে উনি হচ্ছে আমার ভাই, তোমার বউ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার ভাই কান থেকে, ভাই ভাই কান থেকে। তুমি বিয়ে করে
করেছো অথচ আমাকেই জানাওনি। এই তোমার নাকি পরীক্ষা ছিল? আরে দেখ নিকুচি করি আমি পরীক্ষায় ভাইয়ের বিয়ে। আরে বউ নিয়ে দিব্যি সংসার করছো আর আমার সাথে অ্যাক্টিং। এই জন্যই লোকে বলে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় তাহলে গাড়ি। রবি রবি বিশ্বাস কর, সব মিথ্যে, সব মিথ্যে। না, সব সত্যি। এই চুপ, তুমি আমার কিছুই করতে পারবে না। কিছু করতে পারবো না, দেখাচ্ছি তোকে আমি দেখাবো। ওই, তুই আমার ভাইকে কান দিয়েছিস, তোকে আমি দেখাবো। রবি রবি বিশ্বাস কর ভাই, ভাই বিশ্বাস কর। আরে আমি বিয়ের সাথে কিচ্ছু করিনি, আরে বিশ্বাস কর। মিথ্যে কথা কে বললো? কলেমা পড়ে হয়তো বিয়ে হয়নি, কিন্তু আজ না হয় কাল আমি তোমার বউ হবই। এই কেনে? যাচ্ছি। ভাইয়া 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 দাঁড়াও। ভাবি কিন্তু দেখতে খুবই সুন্দর। কি বল? তোমার সাথে মানাবে ভালো। শোনো, বিয়েটা করে ফেলো। বিয়ে করবো? সত্যি বলছিস? হ্যাঁ একদম করে ফেলবো? হ্যাঁ। তুই বলছিস? আরে বাবা হ্যাঁ। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়েটা পরে করলে চলবে, কিন্তু তোর শরীরটা এখন খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি খেতে হবে। আরে দেরি করলে, আরে দেরি করলে হয়ে যাবে খাবার। চল চল চল। আলো, মা আইলি কেন? থাইকে যাইতে হীরার বাড়ি, কিন্তু থাকলে তোমার মুখে চুনকালি লাগবে তাই থাকিনি। চুনকালি দাও বাকি রাখছস কি? বেহায়ার মতো সারাদিন তো ওই বাড়িতে পইরা থাকোস। হীরা তো তোর দিকে ফিরাও তাই? কইতাছি খালা কইতাছি, তোমার মেয়ে লোপা টাকা পাঠাইতে কইছে, পরীক্ষার ফিস না দিলে পরীক্ষা দিতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না খালা, আমি অক্ষুনি টাকা পাঠাইতেছি। পারি কিছু আরো যদি খেতে পারি
আমি বিয়ে করতে পারবো না ভাবি। হে বলছিস কাজল, তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নেই। লক্ষ্মী বোন আমার, জেদ করিস না, খাবার দেয়া আছে, খেয়ে নে। চা। এইটা কি আপামনি? চিঠি। মর্জিনা, আমার চিঠিটা একজনের কাছে পৌঁছে দিতে পারবি? কি কন আপামনি? পারুম না মানে? অবশ্যই পারুম। না আমার ঠিকানা কি কন? ওর নাম রবি, আদর্শ বাংলা কলেজ, ধানমন্ডি। তাড়াতাড়ি যা। দেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি অক্ষরে যাইতেছি। শোন মর্জিনা, হ্যাঁ, সাবধানে যাস, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। আপামনি, আজ আপনি আমারে 20টা টাকা দিবেন, আমি এই শাড়ির লগে ম্যাচ কইরা চুড়ি কিনুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মর্জিনা, আজিজ ভাই, আপনি কিরে মর্জিনা, এত তেরা বেকা কই যেতেছিলি? কই যাইতেছি মানে? আপার আপার ওখানে আর দিবি কা? দেখি ওখানে কি আছে, বাইর করো সোনা। আজিজ ভাই, আপনি না একেবারে বেরসিক। আমি বেরোসিনি রসিক, এক্ষুনি টের বাবা। দেখি এখানে কি রাখি, দেখা তো, বাইর কর, বাইর কর। প্রেমের চিঠি, এই বয়সে প্রেম আদান প্রদান করে না, তবে পরে করতেছি। রাখ, দেখি আগে চিঠি কি হয়। হায় হায়, আমার চাকরি মত প্রেমের চিঠি। আপামনি প্রেম করে, সর্বনাশ। অহরি লালুস্তাকে খবরটা জানাইতো। প্রেমপত্র? আমার বোনের প্রেমপত্র? আজিজ, চিঠির উপর পোলার ঠিকানা পাইছ? পাইছি একটা কলেজের ঠিকানা। জানি। জি ভাইজান, কলেজে গিয়া রবির নামের পোলারের ছবি বানায়া দেওয়ালে টাঙ্গায় দিয়ে আবে। ঠিক আছে ভাইজান। বুঝতে পারছি না। আপাতত ইন্টারভিউ দিয়েই চাকরি খোঁজা শুরু করি, বাকিটা পরে বুঝবো। কিন্তু আমার আইডি কার্ডটা যে কোথায় হারালো খুঁজেই পাচ্ছি না। বিপ্লব, তোর এই অবস্থা? রবি, রবি তুই পালা, গুন্ডা থেকে মারতে আসছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাই, কারা আপনারা? কি চান? চাই তোর জীবন, কাজলের সাথে পীড়িতের মজা তোরে বোঝাই চাইছি। ওই মার্শাল, আরে আস্তে। আরে ভাই, কাজলটাকে? ও আমাকে দেখা মায়ের চলে, আর কাগজটা শুনল না। জানি খারাপ তোকে মারো রে, মারো। যত দিস না, আটকা আটকা গেল। আরে জাদুঘর কাগজটা প্রেম করবো। আমি আগে যাই, সব
কি বাবা আমি অসুখের মানুষ, আমি তোমার সাথে পারব না, বাবা মাফ করে দাও। বাবা চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতেছি না। বাবা বাবা আরে ভালো করে মারো বাবা, বেশি করে মারো, আমার কিছু করে না। আমি প্রাইভেটে আমাকে মারার জন্য কে তোদের পাঠিয়েছে বল? লালু ভাই পাঠাইছে, লালু ভাই। ভাই কে তুই? নাম আমার রবি। রবি? তাহলে তুই সে হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস? ও তাই নাকি? তা কি যেন নাম আপনার বোনের? ও ও ইয়েস ইয়েস, কাজল। কাজল কাজল কাজল। তুমি তাহলে কাজল? আই এম সরি কাজল, আমাদের দেখাটা আরো সুন্দর হওয়া উচিত ছিল, কিন্তু এইটা হতে দিল না। আপনি আমার সাহসের কথা বলেছিলেন না? আমার সাহস কতটা বেশি তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দিয়ে যেতে চাই। ড্যানি, মিস্টার লালু, আজকের আগে আমি জানতাম না কাজলকে, তাকে চিনতামও না, ভালোবাসা তো দূরের কথা। কিন্তু আজ আমি বাড়ি এসে দেখে গেলাম, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার অভিভাবককে কাজলের কথা বলবো। আর হ্যাঁ, আপনাকে জানিয়ে যেতে চাই, আজ থেকে কাজলকে আমি ভালোবাসবো। রবি, আপনি এখানে? হ্যাঁ রবি, কাজলের জন্য হ্যাঁ, তাই তো তোমার কাছে এসেছি। একমাত্র তুমিই পারো কাজলকে বাঁচাতে। আমি? হ্যাঁ তুমি, কারণ একজন নারীর জীবন, এখন কাজলের জীবনে সব দায় দায়িত্ব তোমার। হ্যাঁ আবু, কাজলকে আমি উদ্ধার করবই। অসম্ভব, মরে গেলেও আমি এই বিয়ে করবো না। যা যা বলছি। পাগলামি করিস না কাজল, এখনই লালু ভাই এসে পড়বে, তখন কি হবে জানি না। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। তোরা এগুলো সব নিয়ে যা, নিয়ে যা, যা বলছি। রবি,
কাজলের হাত ছেড়ে দে বলছি। রবি একবার যে হাত ধরে জীবন থাকতে সে হাত ছেড়ে দেয় না। তাই তো আজ তোর জীবনটাই নিয়ে নেব। খবরদার, রবির বুকে গুলি চালালে আমিও তোমার বুকে গুলি চালাতে বাধ্য হব। যাও রবি, ওকে নিয়ে চলে যাও, যাও। ড্যানি, রবি হারামজাদা কাজলকে নিয়ে পালিয়েছে। তুই ওদের ফলো কর, আমি এক্ষুনি আসছি। কাজল, 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 কাজল। রবি, রবি। ওদিকে যা, ওদিকে যা।
এই এই যে ভাই লিভ ভাই ভাইয়া ভাবছিলি আমার সামনে থেকে আমার বন্ধু উঠায় নিয়ে যাবি? অসম্ভব, অসম্ভব। জানোস তো আমার নাম লালু, খুইন্না লালু। আরে বইন, তুই এই পোলার লিগা এক নিমিষে সব ভুলে গেলি, ভুলে গেলি। আমি নিজে না খাইয়া তরে খাওয়াইছি, তোর বাপের মতো আদর দিয়ে বড় করছি, আর তুই আমার লগে এত বড় বেমানি করলি। আজ তোর চোখের সামনে তোর পিড়িতে নাগরে মাইরা ও লাশের টুকরা টুকরা কইরা আমি ফুটবল খেলুম, ফুটবল। এই খবরদার, রবি খেলবো, দূরে যা, এই যা, পিছে যা। রবি, আমার বোনের কিছু করবি না। দেখ রবি, রাক্ষসের জীবন যেমন ছিল সিন্ধুকে রাখা ভ্রমরের ভেতরে, আর আজ আমি জেনে গেছি তোর জীবন কোথায়। তোর জীবন যেমন তোর কাছে খুব প্রিয়, আমার জীবনও তেমনি আমার কাছে খুব প্রিয়। তুই যেমন তোর স্বার্থে তোর বোনকে ওই শয়তানের সাথে বিয়ে দিতে দ্বিধা করিস না, আমিও তখন আমার স্বার্থে তোর বোনের উপর ছুরি চালাতে দ্বিধা করব না। খবরদার, আমার বোনটা চাইরা দে। তুই যা চাবি আমি সব দিব, তবু গাজলের কোনো ক্ষতি করিস না ভাই। সামনে আয়, সামনে আয়। ওই যা কর শোন, তাড়াতাড়ি শোন। জ্যাকেট করে নিচে রাখ। আরে খোল, তাড়াতাড়ি খোল, জ্যাকেট খোল। এবার তোর লোকদের সব অস্ত্র এখানে রাখতে বল। সবাই রাখ, যা দূরে যা, দূরে যা, অস্ত্রগুলো বেঁধে ফেল। আরে তাড়াতাড়ি বল। গাড়িতে রাখ, গাড়িতে রাখ। এই, তোর লোকদের বল সব গাড়ির চাকার পাম্প ছেড়ে দিতে। বল, আজিজ। দেখ, অস্ত্র রাখছে, সব গাড়ি হাওয়া ছাইরা দিছে। আমার বোনটা ছাইরা দে ভাই, ছাইরা দে ভাই, কাজলে ছাইরা দে ভাই, ছাইরা দে। কাজল, গাড়িতে বসো। এই সর, 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 সর। ভিজে গেছি
এ আগুনে পুড়ে মরতে এই মনটা বলছে আজ। আগুন প্রেমেরই আগুন সারা অঙ্গে জ্বলছে আজ। এ আগুনে পুড়ে মরতে এই মনটা বলছে আজ। লাজ লজ্জা ভুলে গেছি প্রেমেরই অনা সৃষ্টিতে। ভিজে গেছি ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। এক নদী এসে দেখো আমার দুটি দৃষ্টিতে। ভিজে গেছি ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। কাপন বুকেরই কাপন ওগো বন্ধু শুনবে কি? সাথে রাঙা স্বপ্ন দিয়ে প্রেমেরই জাল বুনবে কি? কাপন বুকেরই কাপন ওগো বন্ধু শুনবে কি? সাথে রাঙা স্বপ্ন দিয়ে প্রেমেরই জাল বুনবে কি? আজ মন্দ হয়ে যাব প্রেমেরই অনা সৃষ্টিতে। ভিজে গেছি ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। এক নদী এসে দেখো আমার দুটি দৃষ্টিতে। ভিজে গেছি ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। এক নদী এসে দেখো আমার দুটি দৃষ্টিতে। ভিজে গেছি তোমার প্রেমের সামান্য এক পোলা ভেলকি বাজে দেখে তোমার বোনে নিয়ে গেল, এখন তোমরা বৈশা আঙ্গুল চুষতে থাকো। খোঁচা মারবা না নেতা, অহন কি করবার তাই বলো। যে কোনো মূল্যে আমি চাই। ফেরত অবশ্যই পাবা লালু। প্রয়োজন হইলে আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া আমরা কাজলে খুঁজে বাই করুন। কোনো কথা শুনবা চাই না। কাজলের জন্য আমি তোরা হারাতে পারুম না। তুই সারা অনেক আশা। তুই লেখাপড়া শিখে একদিন অনেক বড় হইবি। আমার আমার মায়ের মনে আশা তুই পূরণ করবি। আমার আমার সে শপথ তুই ভেঙে দিস না ভাই। যা যা কাজল তুই ফিরে দিয়ে আয়। যা, আরে যা না। না ভাইয়া, ওকে ফিরিয়ে দেবেন না। আমি আর ওই নরকে ফিরে যাব না। প্রয়োজনে আপনি আমাকে গলা টিপে খুন করুন, তবু আমাকে যেতে ভুলবেন না। তুমি বুঝতে পারতাছো না কাজল, তুমি কি কইতাছ? লালু যদি জানতে পারে তুমি এখানে আসো, তাইলে ওই খুনি সমস্ত মহল্লায় আগুন জ্বালিয়ে দেব। কারো সেবা তো দেব না। তোমার কারণে এই মহল্লার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তুমি চলে যাও, চলে যাও, যাও। না, কাজল যাবে না। হ্যালো, এই তুই কি করতেছস? আমি ঠিকই বলছি। যে ভাই তার স্বার্থের জন্য নিজের বোনের ইচ্ছার বিরুদ্ধে একটা লম্পট বদমাশ দুশ্চরিত্রের হাতে তার বোনকে তুলে দিতে চায়, সে নরপশু ছাড়া আর কিছু না। আর একটা নরপশুর কাছে কাজলকে কিছুতেই ফিরে যেতে দেব না। দরকার হলে আমরা লালুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যালো, না না, তুমি যদি ওদের আশ্রয় দিতে সাহস না পাও, তাহলে আমি ওদের আশ্রয় দেব। তুমি একটা পাষাণ, হৃদয়হীন। তোমার মধ্যে মায়া মমতা বলতে কিছুই নেই। প্রেম ভালোবাসা তুমি কি বোঝো? রবি আর কাজলের হাত এক করে দেওয়ার জন্য প্রয়োজনে আমি ওদের পাশে থাকবো। কিন্তু আলো, কাজল আমি কই রাখুম? কেন?
কাজল আমার সাথে আমার ঘরে থাকবে? এবার আরামে ঘুমাও। কেউ তো নাই, কেটে ভাড়া দিল, মনে হয় স্বপ্নে ব্যথা পাইছি। ঘুমাই পড়ি। মামে না, তুমি কোথায়? স্বপ্নে আইয়া দেখা করো। হ্যাঁ, ঠিক করে লই। কাজল, কাজল, কাজল। দাঁড়া। কাজল, কাজল, তুমি যাও, আমি আসছি। রবি, কি ব্যাপার কাজল? এভাবে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার যে ভয় করছে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। সে ভয় আমি করি না। একবার যখন আমি তোমার হাত ধরেছি, তখন মৃত্যু ছাড়া আর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো? সত্যি। আমি যে ভাবতে পারছি না রবি, এত অল্প সময়ে তুমি আমাকে এত আপন করে নেবে। হ্যাঁ কাজল, তাই তো তোমাকে ছাড়া এখন আর এক মুহূর্ত আমার ভালো লাগে না। তোমাকে কাছে টেনে বুকে ধরে আদর করতে না পারলে আমি আর থাকতে পারছি না কাজল। এসো কাজল, আমার বুকে এসো। আরে আমি আলো। নাও, এসে গেছে তোমার কাজল। আরে ভয় নেই, আমি তোমার ভাইকে কিছুই বলবো না। কিন্তু বেশি সময় এখানে দেরি করো না, তাহলে আমি কিন্তু তোমাদের পাহাড় দিতে পারবো না। আলো ভাবি, সত্যি তুমি খুব ভালো। তুমি যাও, আমি তোমার জন্য ভাইয়াকে বলবো, সে যেন তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি যাও। আচ্ছা, তো যাচ্ছি যাচ্ছি। যাও, ওনার তর সইছে না। খুব ভয় পেয়েছিলে, তাই না? ভয় একটু পেয়েছিলাম, কিন্তু ভয় কাটানোর ব্যবস্থাও হয়ে গেছে। কেমন? এই যে এমন। বাজারে দেখা হইব।
হ্যালো, তুমি? হ্যাঁ, আমি। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে তুমি নতুন দেখছো? না আলো, তবে আজকে তোমাকে দারুণ লাগছে। মনে হচ্ছে তোমাকে যেন যুগ যুগ ধরে দেখছি আমি, তবু যেন এই দেখার স্বাদ মিটছে না। সত্যি? হ্যাঁ আলো, সত্যি। আলো, ছোট বড় তালা আছে দেখো খোলা, দাও না বুকে দোলা। আমি তোমার লীলাবতী, আমি তোমার রূপবতী। এসো কাছে, কথা আছে, শোনো তোমাকে বলি। মরি মরি এসো করি দুজনাতে ঢালাঢুলি। মরি মরি এসো করি দুজনাতে ঢালাঢুলি। এসো এসো আর কাছে, শোনো শোনো তোমাকে বলি। কামনার রঙে ঠোঁটেতে হয় তোমারই পরশ, মন শুধু চায় মিলনের সুখ দাও আমাকে আজ। ধরো না এই হাতে, নেই কোনো লাজ। হবে এমন মেলামেশা, বেড়ে যাবে আর নেশা। এই এসো কাছে, কথা আছে, শোনো তোমাকে বলি। মরি মরি এসো করি দুজনাতে ঢালাঢুলি। মরি মরি এসো করে দুজনাতে ঢালাঢুলি। এসো এসো আর কাছে, শোনো শোনো তোমাকে বলি।
শেষে হারিয়ে যায় অবশেষে। এসো কাছে কথা আছে শোনো তোমাকে বলি মরি মরি এসো করি দুজনাতে ঢলাঢলি। মরি মরি এসে করি দুজনাতে ঢালাঢালি। এসো এসো আরো কাছে শোনো শোনো তোমাকে বলি। ছোট বড় তালা আছে দেখো খোলা তাও না বুকে দোলা। তুমি আমার লীলাবতী, তুমি আমার রূপবতী। এসো কাছে কথা আছে শোনো তোমাকে বলি মরি মরি এসো করি দুজনাতে ঢলাঢলি। মরি মরি এসো করি দুজনাতে ঢলাঢলি। এসো এসো আমার কাছে শোনো শোনো তোমাকে বলি। রবি আর কাজল কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে রবি ঠিকানা বাই করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পেটাতেই থাক। অনেক দৌড়াইছেন, অনেক কষ্ট করছে, আর কষ্ট করেন না। লক্ষ্মী ছেলের মতো রবির ঠিকানাটা কইয়া দেন। এই আপনার গাছ ছুঁয়া কসম করলাম, রবির ঠিকানা কইলে আচ্ছু কমু না। জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি যখন কিছু জানেন না তখন আমিও কিছু জানি না। আপনি এই পৃথিবীতে থাইকেন না। আয় মালটা দে না। না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। যেভাবে পারিস আমার বোনকে নিয়ে আয়। আমি সব জায়গায় লোক পাঠাচ্ছি, কাজলের সন্ধান মিলে যাবে। আমি উত্তেজিত হবেন না, মাথাটা একটু ঠান্ডা করেন। আমার ভাব তো অবাক লাগছে, এখন পর্যন্ত তোরা রবির ঠিকানা খুঁজে বের করতে পারলি না। রবির খোঁজ আমি জানি। তুই কে? তুই? আমি রাজা, আর রবি আমার ভাই। হারামজাদা, তোর ভাই রবি আমার বোনকে নিয়ে পালিয়েছে। আর সেই জন্য আমি আপনাকে চাইছি। কি বলতে চাস তুই? বলতে চাই, রবি আর কাজল ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের দুটি নিষ্পাপ মনের ভালোবাসাকে আপনি গলা টিপে হত্যা করবেন না। ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি কাজলের বিয়ে আমি রবির সাথে দেব? কাজলের বিয়ে হবে আমার পছন্দ করা কাদের খানের ছেলে আরজু খানের সাথে। এই শহরে যার বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আরজুর সাথে বিয়ে হলে আমার বোন হবে রাজরানী, আর আমি পাবো কোটি কোটি টাকা কামানোর মেশিন। কিন্তু তাই বলে কাজলের ভালোবাসা কোনো মূল্য নেই আপনার কাছে? আছে, অবশ্যই আছে, আর আছে বলেই রবির সাথে কাজলের বিয়ে কোনো দিনই হবে না। রবি আমার একমাত্র ভাই। রবির কিছু হইলে আমি আমি সহ্য করতে পারুম না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি ওগো দুজনের সম্পর্ক মাইনে নেন। রবিকে কাজলের স্বামী হিসাবে নয়, আমি রবির লাশ দেখতে চাই, লাশ। না না, আপনি রবি কোনো ক্ষতি করবেন না। রবির জন্য আমি সব করতে পারি। রবি আর কাজলের হাত এক করে দেবার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করুন।
যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব, তবু আমি রবির গায়ে একটা একটা আসল লাগবে দিব না। তাই যদি হয় তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নে, এবার আমার জুতো থেকে থুতু চেটে পরিষ্কার করে দে। যা বললাম তাই যদি করিস, আমি কথা দিচ্ছি। তো সত্যি বলছেন? সত্যি, আসমানের চাঁদের মতো সত্যি। আমার ভাইয়ের সুখের জন্য আমি সব করতে পারি। বাহ, চমৎকার চমৎকার। এরই বলে ভাই, ভাইয়ের মতো ভাই। এমন একটা ভাই যে পোলার আছে, তার সাথে বইনের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই। এই মিয়া, তুমি গিয়া সব ব্যবস্থা করো, আমি কাজে নিয়া তোমার বাড়িতে আসব। সেইখানে তোমার ভাইয়ের সাথে আমার বইনের বিবাহ হইবে। যাও আরে যাও। ঠিক আছে। মাত্র বোন, নিজের বোনের সুখ কে কে না চায়? দেখ, আমরা যাই। আরে বিয়ের আয়োজন করতে হইব, আরে সবাই দাও দিতে হইব না? আলো আয় আয় আয়। আরে আমার একমাত্র ভাইয়ের বিয়া, কি আনন্দ করুম, কি ফুর্তি করুম। মায়াটা চিঠি পাইছি পরে, অনেক ডাক্তার দেখাইছে, জ্বর যাইতেছে না। কও কি খালা, আমাকেও কবিরাজ বাড়ি। এই ল টাকা। তুমি কোনো চিন্তা করিও না খালা, আমি গিয়া সবকিছু দেখে শুই না ব্যবস্থা করে আসুন নে। আচ্ছা বাবা না, তোমার জ্বরের ওষুধ তো আমি। চল দুষ্টু দুষ্টু। এই দুষ্টু বললো কেন? দুষ্টু যখন বলেছো তখন দুষ্টুমি করেই ছাড়বো। তোমার সাথে তোমার হব মধুবনে।
চাচি তোমরা সবাই মিলে কি যাইবে? সবাই মিলে? আচ্ছা জামু জামু। বাবারে আপনারা এইভাবে? রবিরে নিতে আইলাম, তাই জামাই কইরা না, লাশ কইরা। মানে মানি বুঝলা না? লালুর বোনের লাগে তোমার ভাইয়ের বিয়া, আজ তোমাকে দুই ভাইয়ের লাশ বানাইয়া কাগজে লইয়া যাবো। কর রবি কোথায়? ওই যে শালা রবি, ধর। কোন হীরা? ডন হীরা। বলো কি? ডন হীরা? এতদিন পর? শালা তাহলে এখনো মরেনি? নেতা তুমি চিনো না কেউ ডন হীরা রে? আরে চিনি মানে? ডন হীরা চাইলে তোমাকে কমিশনার থেকে নামিয়ে পান দোকানি বানিয়ে দিতে পারে। প্যাচ আল্লাহ পাইরা সরাসরি কও নেতা, এই ডন হীরা কেডা? রাখো রাখো, ডন হীরা একটা আতঙ্কের নাম, ডন হীরা একটা আইনের নাম, ডন হীরা একজন গডফাদারের নাম। এইরকম বহুত হীরারে ক্ষীরা বানায় লবণ মাখায় সালাদ বানায় খায় ফেলাইছি। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি চাই কাজল রে। প্রয়োজন হলে ওই ডন হীরারে। না, মাথা গরম করে কোনো লাভ নেই। প্রয়োজনে বুদ্ধি একটা বের করতে হবে। তারপর বুদ্ধি দিয়ে সময় মতো মরণ ছবল মারতে হবে ওই ডন হীরা। আমি সেই হীরা, পুরো ঢাকার আন্ডারওয়ার্ল্ড যার নিয়ন্ত্রণে ছিল, সেই গডফাদার শীর্ষ সন্ত্রাসী হীরা। এতদিন আত্মগোপন করেছিলাম শুধু তোর জন্যে, আজ তোর জন্যই খোলস পাল্টে ফিরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ভাইয়া, যাকে এতদিন ন্যায়ের দেবতা বলে অন্ধের মতো শ্রদ্ধা করেছি, যাকে বড় ভাই নয় বাবার মতো সম্মান করে বাবার আসনে বসিয়েছি, সে তুমি একজন সন্ত্রাসী, একজন গডফাদার। ভাবতেই আবার ঘৃণা হচ্ছে। চাইলে তোরা আমাকে ঘৃণা করতে পারিস, কিন্তু তোরা তো দুনিয়ার বাস্তবতা দেখিসনি। নিম্নমতা আমাকে সন্ত্রাসী হতে বাধ্য করেছিল। বলো ভাইয়া, বলো কি এমন কারণ ছিল যে তুমি অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলে? শুনতে চাস? তাহলে শোন। সেই ছোটবেলায় গ্রাম থেকে ঢাকা শহরে এসে পা দিয়েছিলাম আমি। সঙ্গে ছিল মা, আর কোলে দুধের শিশু আজকে রবি তুই। আশ্রয়ের সন্ধানে যখন ঘুরছি, তখন দুনিয়া আধার করে এলো বৃষ্টি। তারপর
এইখানে বসো মা। হ্যাঁ তোমরা কারা? কোথা থেকে এসেছো? আমরা গ্রাম থেকে এসেছি। তোমাদের সাথে পুরুষ মানুষ নেই? না, ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আহা, তা এখন বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? আমাদের গ্রামের এক ভাই থাকে, সে একটা কাজ দেবে বলে শহরে আসতে বলেছে। এই কি নাম তোমার ভাইয়ের? আলাল। তো ম্যানেজার আলাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে না ভিজে চলো আমার ঘরে। না মানে আহ, ভয় পেও না, আমার ঘরেও বউ আছে, চলো তো। মানে বাচ্চাটা একেবারে ভিজে গেছে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। এসো তো। চল বাবা। আহা, চলো। এসো এসো, আরে এসো, বসো 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 বসো। আরে কাপড়টা একদম ভিজে গেছে, তুমি এক কাজ করো, পাশের রুমে ওয়ার্ড্রোবে কাপড় আছে, তুমি কাপড়টা পাল্টে এসো, বাচ্চাটা আমাকে দাও, আমি নিয়ে এখানে বসি। আরে দাও দাও না, দাও। যাও যাও। আর কসম পেল, তুই পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। খোকা বাইরে পুলিশ। না মা না, তুই পালিয়ে যা। হীরা ভাই, হীরা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হীরা ভাই, হীরা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। থামুন থামুন, আজকের এই সিন্ডিকেট মিটিং এ উপস্থিত সকল সদস্যকে জানাচ্ছি আমার অভিনন্দন। আপনারা যখন আমাকে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারের চেয়ারে বসিয়েছেন, তখন আমি কোনো অন্যায়, কোনো অপরাধ বরদাস্ত করব না। আর কেউ যদি আমার কথার অমান্য করে, আমি তাকে বহিষ্কার করব, শুধু দল থেকে নয়, এই দুনিয়া থেকে। বলুন, আমার এই সিদ্ধান্তে আপনাদের কোনো আপত্তি আছে? গুড, ভেরি গুড। আপনাদের সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি, আপনারা এখন আসতে পারেন। হ্যালো, হোয়াট? আমার এলাকায় হিরোইন স্মাগলিং? ওকে ওকে, শুধু খেয়াল রাখবে মাল যেন কোনো পথ দিয়ে বেরোতে না পারে। আমি আসছি। মালগুলো জায়গা মতো রাখ, তাড়াতাড়ি কর। নিজ মা। হীরা, তুই এসেছিস বাবা? বাবা হীরা,
একটা কথা বলবো? বলো মা। তুই এই সন্ত্রাসের পথ ছেড়ে দে বাবা। যারা অস্ত্র নিয়ে খেলে তারা অস্ত্রের আঘাতেই মারা যায়। তোকে আমি আর ওই পথে যেতে দেবো না বাবা। মা, আমি অস্ত্র নিয়ে খেলা করি এ কথা সত্যি, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি কোনো অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না, শুধু অন্যায়ের প্রতিবাদ করি। কিন্তু তাই বলে তোর ভাই রবির কথা একবারও ভাববি না? ও যদি কোনোদিন জানতে পারে তার ভাই একজন সন্ত্রাসী মাস্তান, তাহলে ও যে তোকে ঘৃণা করবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে বাবা। না মা, না, রবির জীবন আমি নষ্ট হতে দেব না। ও কোনোদিন জানতে পারবে না এই মাস্তান হীরা তার ভাই। রবি শুধু জানবে তার ভাই রাজা একজন সহজ সরল মানুষ, সামান্য ব্যবসা করে সংসার চালায়, ওর লেখাপড়ার খরচ জোগাড় করে। আমারে বাঁচান, আমারে বাঁচান, নইলে ওই হীরা আমারে মেরে ফেলবে। বাঁচান, বাঁচান, মাফ করে দেন হীরা ভাই, মাফ করে দেন। হীরা সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ে মানুষের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে, হীরা তাদের ক্ষমা করে না, হীরা তাকে ক্ষমা করে না। না, 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 হীরা ভাই। চাচা, চাচা, বল, বল, কে কে আমার ভাইকে খুন করেছে বল। হীরা, ডন হীরা, এই শহরের শীর্ষ সন্ত্রাসী হীরা। হীরা, হীরা, হীরা। ওই হীরা আমার অনেক ক্ষতি করেছে, তবু ওকে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুই আমার কলিজার হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। হায়, যেভাবেই হোক এই আর বদলা লইতে হইবে, নয়তো জুয়েলের একটা শান্তি পাইবে না। আমল, জুয়েলকে দাফন করার আগে আমি টনের লাশ দেখতে চাই, লাশ। হ্যাঁ বাবা, হীরাকে খুন করতে হলে হীরার কোনো এক কাছের লোককে হাত করতে হবে, তারপর তাকে দিয়েই। রাইট, রাইট, তোর কথাই ঠিক। আমল, যা হীরার কাছের লোককে খুঁজে বের কর, যা। লটারি কিনা টাহা পাবি কিনা এই আর কিন্তু গ্যারান্টি নাই, আর যদি ভাগ্যে লাগেই যায় তো কয় টাকাই পাবি। কেন 40 লাখ? আমি তোরে 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকা? কিন্তু আপনি আমাকে এত টাকা কেন দেবেন? তুই আমার একটা কাজ কর। বলুন কি কাজ? টাকার জন্য আমি সব কাজ করতে প্রস্তুত। এই যদি হয় তাইলে ডনিরারে তোর খুন করতে হইবে। না, আমার জীবন গেলেও আমি হীরার গায়ে গুলি চালাতে পারবো না। যখন আমি দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারতাম না, না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, তখন ওই হীরা আমাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে। আমি হীরার বুকে গুলি চালাতে পারবো না। ভালো করিয়া ভাববে দেখ, হীরার লগে থাকলে সারা জীবনে তুই 1 কোটি টাকার মালিক হইতে পারবি না। শুধুমাত্র একটা পিসি হীরার ভিতরে ঢুকাই দিতে পারলে তুই হবি 1 কোটি টাকার মালিক। কোটিপতি সাগর, তোর গাড়ি হইবে, বাড়ি হইবে, ব্যাংক ব্যালেন্স হইবে, সুন্দরী নারী হইবে, আরাম আসে তোর। ভালো করিয়া ভাববে দেখ, এই সুযোগ হাতছাড়া হইলে তোর অনেক পস্তাইতে হইবে। কি বলছেন আপনি? এখনো সময় আছে, ভাববে দেখ। 1 কোটি টাকা। হ্যাঁ, আমি হীরাকে খুন করব। গুড, ভেরি গুড, এই তো লাইনে আইছো।
আপনি টাকা রেডি করুন, আমি সময় মতো হীরাকে আমি তোকে মরতে দেবো না। বাবা, ডাক্তার, না না বাবা, বেঁচে চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি আমি আর বাঁচবো না। হীরা, তোকে বলেছিলাম এই পথ থেকে ফিরে আয়, কিন্তু তুই শুনিস না। আজ তোকে আমার কথা রাখতেই হবে, আজ তোকে ওয়াদা করতে হবে তোর ভাই রবির জন্য আজকের পর থেকে কোনো অস্ত্র ধরবি না, আর কারো খায়া কথা দে। কথা দিলাম মা, কথা দিলাম। মা, 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 মা। I'm sorry, भैया. I'm sorry, भैया. রবি, I'm sorry. রবি, ভাই আমার, তুই ভাবিস না লালু তোদের সম্পর্ক মেনে না নিলেও আমি তোদের দুজনের হাত এক করে দেব। দুনিয়ার কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না। ভাইয়া, হ্যাঁ রবি, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো হীরা। তুমি কাজলকে বউ সাজানোর ব্যবস্থা করো, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। লালু, খৈন্না লালু বলছে। হীরা, হীরা বলছি। আস্তে কথা বল। দেখ হীরা, হাজার চেষ্টা করেও তুই তোর ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিতে পারবি না। আমি কোনো দিন তা হতে দেব না। লালু, আমি তোকে অনুরোধ করেছিলাম, কিন্তু তুই আমার অনুরোধ রাখিসনি। আজ আমি তোকে চ্যালেঞ্জ করলাম, কাজলের বিয়ে রবির সাথেই দেব। পারলে তুই ঠেকা। মনে রাখিস, নাম আমার হীরা। না হীরা, না না, লালুর জীবনে পরাজয় বলতে কিছু নেই। আজও লালু পরাজয় মেনে নেবে না। সুন্দর হয়েছে না? রবি ভাই, রবি ভাই, পুলিশ, পুলিশ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি? কমিশনার লালুর বোনকে অপহরণ করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। হাত করা লাগা। কি করছেন, কি করছেন? আমি কোনো অপরাধ করিনি। ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়েকে তুলে এনে আবার বলছিস অপরাধ করিসনি? আগে থানায় চল, তারপর বোঝাবো তুই অপরাধী না নির্দোষ। তাই নিয়ে চলো। আরে ছাড়ুন।
এখন কি হবে? কাজল আপা, রবি বাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। রবি আমাকে জোর করে নিয়ে আসেনি, আমি ইচ্ছে করে এসেছি। ওকে ছেড়ে দিন। তোমার কথায় ওকে আমরা ছেড়ে দিতে পারি না, যা করা আদালত করবে। তাই নিয়ে চলো। খবরদার, খবরদার ইন্সপেক্টর, অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করবেন না, তাহলে। এই, কি করবি? মারবি? মারবি আমাকে? এই, মারবি আমাকে? নিয়ে যান ওকে। আমি যাব না। রবি, আমি কারো হিসাব, কারো পাওনা নিজের কাছে বাকি রাখি না। তুই কাজলকে আমার সামনে থেকে তুলে নিয়েছিলি, আজ আমি তোকে তুলে এনেছি হিসাব বরাবর। কিন্তু আমার একটা হিসাব তোর কাছে পাওনা আছে। এই ঠোঁট দিয়ে তুই আমার বোনকে স্পষ্ট করেছিলি, এই হাত দিয়ে তুই আমার বোনের হাত ধরেছিলি। আজ তোকে এখানে কবর দিয়ে আমার হিসাব মিটাবো। তুইও একটা কথা কান খুলে শুনে রাখ লালু, কাজল আমার বুকের মধ্যে আছে, সারা জীবন থাকবে। কাজলের বিয়ে আমার সাথেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। ভাইয়া, রবি আমার সুখ, আমার স্বপ্ন। তুমি আমার জীবন থেকে আমার সেই সুখ কেড়ে নিও না, আমার স্বপ্নকে কেড়ে নিও না ভাইয়া। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, তুমি আমার শেষ চাওয়াটুকু কেড়ে নিও না ভাইয়া, কেড়ে নিও না। রবিকে মরতেই হবে। তার আগে তুমি আমাকে মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। তবুও রবিকে মেরো না ভাইয়া, রবিকে মেরো না। ঠিক আছে, আমি কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে, রবিকে তুই ভুলে আরজুকে বিয়ে করবি। না ভাইয়া, রবি আমার জীবন, রবি আমার ভালোবাসা, রবি আমার জান। রবিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না ভাইয়া, পারবো না। তাহলে রবিও বাঁচবে না। তুমি যা বলবে আমি তাই করব। যতক্ষণ পর্যন্ত কাজলের বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত ওকে আটকে রাখ। রবি, সব বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নে, আমি অগরে খবর পাঠাইছি, ওরা এক্ষুনি বরযাত্রী নিয়ে রওনা হইব, বুঝলি? ভাইয়া না, কোনো কথা নয়। তুই যদি তোর ওয়াদা রক্ষা করতে না পারো তাইলে শুনে রাখ,
আমিও রবিরে জান ভিক্ষা দিমু না, কথাটা মনে রাখিস। ভাইয়া রবিকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেচারা প্রেমের জন্য নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। শালা বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চায়। ভাবিস না, কাজলের কবুল বলা শেষ হলে তোর দাফনের কাজটা সেরে ফেলবো। আপনার বিবাহের এজে নিতে এসেছি। গুলশান নিবাসী কাদের খানের একমাত্র ছেলে মোহাম্মদ আরজু খানের শহীদ মরহুম নুরুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ কাজল আক্তারের শহীদ 10 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা ওয়াসিল দিয়া আপনার বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আপনি এই বিবাহে সম্মত আছেন কিনা? থাকলে কবুল বলেন। বলুন কবুল। বলুন কবুল। বলুন মা কবুল। লালু খুব খারাপ লোক, আমি আর ওর লোকের নাই। পিছা হবে পিছা। এসব আপনি কি বলছেন হীরা ভাই? এ ধরনের কোন কেসই তো আমাদের থানায় হয়নি। অ্যারেস্ট তো পরের কথা। কি বলছেন অফিসার? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মনে হয় এটা কোনো ষড়যন্ত্র। আমি বুঝতে পেরেছি কোথায় ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে।
জামাই, তুমি আমারে আন্দায় দিলা। সরি চাচা, আমি ইচ্ছা করে মারি নাই, আমারও তো আপনি হান্দায় দিছেন। কাজল, 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 কি হয়েছে তোমার? তুই কাজলকে নিয়ে হাসপাতালে যাও। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ওকে বাঁচান ডাক্তার। ওকে, আমি দেখছি। নার্স, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো, নিয়ে যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। লালু, মনে করে দেখ, সেদিন তুই আমাকে যা করতে বলেছিলি আমি তাই করেছিলাম, তোকে তাই করতে হবে। পরিষ্কার করে দে। তোরে আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছিস, আমার কাছে বেঈমানের শাস্তি একটাই, তা হলো মৃত্যু। মৃত্যু! ডাক্তার, ভয়ের কিছু নেই, তবে আর কিছুক্ষণ পর আনলে হয়তো বাঁচানো যেত না। কি হয়েছিল কাজলের? উনি পয়জনিং ট্যাবলেট খেয়েছিলেন। কাজলের অবস্থা এখন কেমন ডাক্তার? এখন ভালো, আপনারা ভিতরে যেতে পারেন, যান প্লিজ যান। থ্যাংক ইউ। কাজল, 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 কাজল,
রবি, কাজল রবি, রবি ভাইয়া ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হিডা রবি ভাইয়া আয় ভাই আমার বুকে আয় ভাইয়া ভিজে গেছি